তিনবার মোট মাকে পূজা পাঠিয়েছি। মানে ফোনে ফোনে পুজো পাঠিয়েছিলেন? পুজো পাঠিয়েছিলাম। আচ্ছা। প্রথমবারে যখন আমি পাঠাই হুম তখন আমি প্রথমবারে পুজো পাঠানোর আমার যেদিনে পুজোটা হয়েছে কমপ্লিট হুম দেখতে পেলাম ফোনেতে যে হ্যাঁ আমার পুজোটা নিয়েছে। হুম। তারপর 3 দিনের মধ্যে আমি 90,000 টাকা পেয়েছিলাম। লটারিতে? 90,000 পেয়েছিলাম। মানে লটারি কেটে 90,000 টাকা পেয়েছিলেন। পুজোটা কি জন্য দিয়েছিলেন? লটারির জন্য। মানে লটারির জন্য পুজো দিয়েছিলেন? হ্যাঁ মানে লটারি আগে কাটতেন? হ্যাঁ, আগে কাটতাম, কোনোদিন পাইনি। কোনোদিন পাইনি, দীর্ঘ 7 বছর যাবৎ কেটেছি, কোনোদিন পাইনি। 7 বছর ধরে লটারি কাটছেন কিন্তু পুরস্কার কখনো পাইনি। আচ্ছা। তারপরে মাকে পুজো দেওয়ার পর আমি যেদিন পুজোটা হয়েছিল তারপর থেকে পরপর 3 দিন কেটেছি। 3 দিনের দিনেই আমি 90,000 পেয়েছিলাম। মানে পুজো পাঠালেন, তারপরে 3 দিনের মাথায় পুজো পাঠিয়ে পুজোটা যখন হয়েছে আমি দেখলাম মানে যে হ্যাঁ আমার পুজোটা গ্রহণ মানে করেছে, নমস্কার চিহ্ন দেওয়া হয়েছে। নমস্কার চিহ্ন দেওয়া হয়েছে। তারপরে 3 দিনের মধ্যে পেয়েছিলাম 90,000। 90,000। তারপরে আবার আমি মাস 4-5 পরে আবার পাঠিয়েছিলাম পুজো। আচ্ছা। সেইবারেও আমি পেয়েছিলাম ওই 5-6 হাজারের মতো, এরকম অ্যাপ্রক্স। মানে গ্যারান্টি হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, গ্যারান্টি হয়েছিল, ওটা গ্যারান্টি হয়েছিল। আচ্ছা। আর তারপরে আবার আমি এই জুন মাসে পাঠিয়েছি পুজো। আচ্ছা। আর মায়ের কাছে আসার খুব ইচ্ছা হচ্ছিল। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে আপনার বনমুখা গ্রাম। মানে কোন জেলা এটা? বাঁকুড়া জেলার একদম লাস্ট, আমার হুগলির বর্ডারে খাটুল আছে না? আচ্ছা, খাটুল বেঙ্গাই। আচ্ছা, ওটা হুগলি পড়ছে। আমার জমি হুগলিতেও আছে, বাঁকুড়াতেও আছে। মায়ের কাছে পুজো পাঠিয়ে লটারিতে অনেক ভক্তরা পুরস্কার পেয়েছে, যার ভিডিও আপনারা দেখেছেন ফেসবুকে। ঠিক আছে, তো এখানে অনেকে বলে, মানে অনেকে কমেন্ট করে দেখবেন যে আমি নাকি সাজিয়ে নিয়ে আসছি, ডেকে নিয়ে আসছি। তো আপনাকে ডেকে বা সাজিয়ে নিয়ে এসছি এখানে? না, মাকে সাজিয়ে নিয়ে আসেন। আমার মন ছটফট করছে, আমি মায়ের কাছে বিশ্বাস করে যদি ডাকা হয় তাহলে কিন্তু মাকে পাওয়া যায়। ভক্তি দিতে হবে। শুধু টাকা পাঠিয়ে দিলাম, মাকে পুজো দিয়ে দিলাম, দিয়ে আমি লটারি পাচ্ছি না, এটা বললে হবে না। মাকে তো ডাকতে হবে। বা মায়ের যে পুজো পদ্ধতি আর কিছু জানবার জন্য আপনার কাছে এসেছি, সবটাই তো আর ফোনে সম্ভব না। একদমই তাই। হ্যাঁ, যে মাকে আমি প্রতিদিন কিভাবে ডাকবো, কি করবো, একদম। সেরকম আমি অন্য আরো দেবতাদের পুজো করি। যেমন আমি 1 নম্বর হচ্ছে মহাদেবের ভক্ত। হ্যাঁ, তারপরে আপনার কৃষ্ণর পূজাও করি, সব আমার আছে পুজো। আমি প্রতিদিন স্নান করে করি, বজরংবলীর করি, তার সঙ্গে মা মনসারও করবো। এই পদ্ধতিটা কি আছে না আছে, তো মায়ের পুজো একটাই, শুধু ভক্তি দিতে হবে, মন্ত্র লাগবে না। যদি আপনি মন্ত্র জানেন না, মা আপনাকে বলছে না মন্ত্র পাঠ করতে হবে। হ্যাঁ, মায়ের একটা সহজ বীজ মন্ত্র যেটা পাঠ করতে হবে, সেটা মানে সেই মন্ত্র যদি পাঠ করেন অনেক বিপদ থেকে আপনি উদ্ধার হতে পারবেন। ওং মাং মনসাই দেব্যই নমঃ। কোথাও বেরোবেন, ওং মাং মনসাই দেব্যই নমঃ 3টে আঙুল নেবেন, 3টে আঙুল কপালে ঠেকিয়ে নেবেন। কোথাও বেরোনোর আগে 3টে আঙুল কপালে ঠেকিয়ে এইভাবে 3বার ঘুরিয়ে নেবেন। ওং মাং মনসাই দেব্যই নমঃ, ওং মাং মনসাই দেব্যই নমঃ, ওং মাং মনসাই দেব্যই নমঃ। এইভাবে 3টে আঙুল কপালে ঘুরিয়ে মায়ের মন্ত্র পাঠ করে, মাকে প্রণাম করে, মাকে স্মরণ করে আপনি কর্মে বেরিয়ে যান। দেখুন আপনার কর্ম ভালো হবে, ভালো ফল পাবেন আপনি। এগুলো করতে হবে, এইটুকুই শুধু আপনি করুন। মাকে যখন পুজো করবেন, মায়ের একটা ফটো মন্দির থেকে নিয়ে চলে যাবেন। মাকে পুজো করবেন কিভাবে? মাকে জবা ফুল দেবেন, মায়ের প্রিয় জবা আর মায়ের পদ্ম ফুল। পদ্ম ফুল তো 12 মাস পাবেন না, জবা ফুল পাবেন। মাকে মায়ের চরণে একটা জবা নামাবেন। মায়ের প্রসাদ কি দেবেন? যদি প্রসাদ দিতে ইচ্ছা হয় কি দেবেন? একটু চিড়ে বাতাসা দেবেন, আর যদি পারেন 100 টাকা দুধ দিয়ে দেবেন। শনিবার মঙ্গলবার পারলে দুধ কলা দেবেন। ব্যাস এইটুকুই করুন, আর কিচ্ছু করতে হবে না। মাকে ভক্তি করে ডাকুন, আপনার সকল বিপদ উদ্ধার হবে। এইটুকু করতে হবে, ঠিক আছে? কি নাম আপনার? মহাদেব মাল। মহাদেব মাল। মাল। আচ্ছা, আর বলছি আমি জীবনে অনেক কিছু কর্ম, অনেক দিকে গেলাম, কোনোটাতে কিছু স্থায়ী হতে পারছি না। আমি এর আগে অ্যাস্ট্রোলজিস্ট দেখিয়েছি, বলেছে কালসর্প দোষ আছে। ওইটার জন্য বেশিরভাগ মায়ের কাছে আসে। কালসর্প দোষ মানে মায়ের উপরে আর কেউ নাই। তার জন্য আপনার কাছে আজকে স্পেশালি ওই ব্যাপারটা একটু দেখান। ওটা কি সত্যি না কি? মাকে তো আমি বিশ্বাস করি খুব। কি নাম আপনার? মহাদেব মাল। সমস্যাটা আছে। এই সমস্যার উদ্ধার একটাই, মায়ের একটা রক্ষা কবচ। এটা আপনাকে অর্ডার করে নিতে হবে, এখান থেকে অর্ডার করে নিতে হবে। এটা আপনি সাথে সাথে পাবেন, স্টোন ফোনের কিছু লাগবে না। একটা কবচ, ঠিক আছে, অর্ডার করে নেবেন। বা এই কবচটা আপনাকে আমি দুভাবে দিতে পারি। একটা আমার কাছে যদি নেন 1851 টাকা পড়বে। আর যদি আপনি রূপোর কবচ আমাকে এনে দেন, একটা বড় সাইজের রূপোর কবচ যদি আমাকে এনে দেন,
তাহলে সেটা আমি বানিয়ে দেবো, সেক্ষেত্রে আপনি 1000 টাকা দেবেন। আর এটার বানিয়ে দেবেন আপনি রূপোরই তো? হ্যাঁ উপরই হবে। তাহলে একবারে এটা লকেট হবে, লিখে দিচ্ছি আপনাকে। শুনুন, আমি তো যেটা মায়ের একবারে লকেট হয়। ওটা কি ওই বাইপাসটা পেয়ে যাবো? হ্যাঁ ওটা আমি বাই পোস্টে পাঠিয়ে দেবো, বা আপনি সামনেই তো এসে পড়ে চলে যাবেন, এতক্ষণ বসতে হবে না, আসবেন পড়বেন চলে যাবেন।